হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। তো আশা করি ভিডিও থাম্বনেল থেকে আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওর মেন টপিক কি। দুটো বিনান্সের নিউলি লঞ্চ ফিচার, ঠিক নিউলি লঞ্চ বলবো না, কিছু মাস বা কিছু সপ্তাহ হয়ে গেছে আমরা ভিডিও বানাচ্ছি এটা নিয়ে। একটা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন ট্রেডের আন্ডারে কপি ট্রেডিং, এবং একটা হচ্ছে Web3.0 ওয়ালেট কানেক্ট করা যাচ্ছে বিনান্সের সাথে। এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের ভিডিওতে বলবো। তো আশা করি আপনাদের মধ্যে অনেকে এর আগে অনেক ইউটিউবারই ভিডিওগুলো বানিয়ে নিয়েছে, দেখেছেন। তবে আজকের মেন বিষয় সেটা নয়। এই ট্রেডগুলো অর্থাৎ কপি ট্রেডিং শুধুমাত্র বাইন্যান্স নয়, বাইন্যান্সের আগে অনেক এক্সচেঞ্জ জানেনি প্রত্যেকে কপি ট্রেডিং করার সুযোগ করে দিত, এখন বাইন্যান্সও দিচ্ছে। আর Web3.0 ওয়ালেট যেটা আছে বাইন্যান্সের, একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে ডিসেন্ট্রালাইজেশনের যে ফিচার্সটা দিয়েছে সেটা কতখানি নিরাপদ হবে এবং কাদের কাদের ইউজ করা উচিত একদম পুঙ্খানুপুঙ্খ বলবো, যেগুলো অনেক ইউটিউবার স্কিপ করে যাচ্ছে, যেসব পার্টগুলো যেগুলো আপনাদের জানা দরকার, কাদের জন্য এইসব ফিচার্সগুলো একদম স্পষ্ট করে ডিসক্রাইব করবো। তো ভিডিওটি একটু হয়তো লেন্দি হয়ে যেতে পারে, কিন্তু খুব ইনফরমেটিভ হবে। তো পুরোটা দেখুন, এটাই এক্সপেক্ট করবো। এবং অতি অবশ্যই ভালো লাগলে আপনারা জানেন কি করতে হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং অতি অবশ্যই আপনারা বেশিরভাগ যারা ইউজার্স আছেন বাইন্যান্সের হোক বা বিভিন্ন এক্সচেঞ্জ ইউজ করেন, মোবাইল ইউজ করেন, তো প্রতিটা ফিচার্স আজকে মোবাইল দিয়ে দেখাতে চলেছি। তো চলুন মোবাইলে আমরা শিফট হয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা বাইন্যান্সের একদম মোবাইল অ্যাপ্লিকেশনে চলে এসেছি। পার্টিকুলারলি যে যে জিনিসগুলো বলবো কাইন্ডলি পেশেন্স সহকারে একটু শুনুন এবং অতি অবশ্যই মোবাইলের কার্সারটার দিকে নজর রাখবেন। দুটো টপিক আছে মেনলি, কপি ট্রেডিং অ্যান্ড অতি অবশ্যই Web3.0। কপি ট্রেডিংটা নিয়ে শুরু করছি। কপি ট্রেডিং করার জন্য অতি অবশ্যই কপি ট্রেডিংয়ের জায়গায় আসতে হবে। কপি ট্রেডিং বলতে ফিউচার্স যে অপশান আছে সেখানে আসার পর জাস্ট এখানে কপি ট্রেডিং অপশান পেয়ে যাবেন একদম উপরে, একদম নিউ, এবং এটা একদম নতুন অ্যাকাউন্ট। এর আগে কোনোদিনও এই অ্যাকাউন্ট থেকে কপি ট্রেডিং করা হয়নি। তো অ্যাজ আ বিগিনার্স যদি আপনারা বাইন্যান্স থেকে কপি ট্রেডিং করতে যান, এখানে যা যা শো করবে বা যে ডিসক্লেমারগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদেরকে ওকে করে বেরিয়ে যেতে হবে। জাস্ট কপি ট্রেডিংয়ে টাচ করে দিলাম। কপি ট্রেডিংয়ে টাচ করার পর কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। অপশনগুলো কী কী একে একে ডিসক্রাইব করে দিই। তার আগে পোর্টফোলিও, মাই ফেভারিটস। পোর্টফোলিও বলতে পার্টিকুলারলি যে ট্রেডারগুলো আছে যাদেরকে আপনারা কপি করতে পারবেন তাদেরকে শো করছে। মাই ফেভারিটস বলতে পার্টিকুলারলি কোনো ট্রেডারকে আপনার পছন্দ হয়ে গেলে মাই ফেভারিট সেকশন সেখানে ফেলতে পারেন। এরপর 7 ডেজ ROI PNL এই সমস্তগুলো আছে। কি কি মানে দাঁড়ায়, 7 ডেজে পার্টিকুলারলি কোন কোন ট্রেডার কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ প্রফিট অ্যান্ড লস সেটা শো করছে। ROI দেখতে পারেন অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কেমন কোন ট্রেডারের আছে সেটাও 7 দিনে দেখা যাচ্ছে। মেন প্রেফার করুন আপনারা যদি কাউকে কপি করতেই চান তাহলে এখান থেকে 30 ডেজে শিফট হয়ে যাও, অর্থাৎ একটা মাসে কোন ট্রেডার কেমন পারফরমেন্স করেছে সেই বিচারেই তাদেরকে চুজ করুন। এবং আপনাদের অতি অবশ্যই ভিডিওতেই দেখিয়ে দেবো চুজ করার সঠিক পদ্ধতি। তো ফার্স্টে বুঝতেই পারলেন 7 ডেজ থেকে 30 ডেজে করে নিন এবং পিএনএলে চলে যান। পিএনএলে যাওয়ার পর আপনাদের এখানে যে ট্রেডারগুলো আছে ট্রেডারগুলো দেখতেই পাচ্ছেন। এবার এখানে একটা মেন ইম্পর্টেন্ট কথা বলে রাখি, প্রতিটা ট্রেডারকে কিন্তু আপনারা কপি করতে পারবেন না, কারণ বাইন্যান্স পার্টিকুলারলি কিছু স্লট বা সিট বুক করে দিয়েছে। যেমন এই বানামা অফ কয়েন দেখতেই পাচ্ছেন, এই পার্টিকুলার ট্রেডারকে 600 খানা সিট অ্যালট করেছে বাইন্যান্স, তার মধ্যে 419টা ভর্তি হয়ে গেছে। যেমন এই যে দেখতেই পাচ্ছেন 200-এর মধ্যে 200 ফিল হয়ে গেছে। এখানে কিন্তু এই পার্টিকুলার ট্রেডারকে কিন্তু আপনারা কপি করতে পারবেন না। এরপর দেখা হয়ে গেল যে কোন ট্রেডার। এরপর আপনাদের আরও একটা জিনিস চেক করতে হবে, সেই জিনিসটা আমি এই বানামা অফ যে কয়েন আছে এনাকে দিয়েই দেখাচ্ছি। তো অ্যাট প্রেজেন্ট বানামা অফ কয়েন 30 ডেজে রিটার্ন দিচ্ছে, তো ঠিক আছে, কিন্তু পার্টিকুলারলি কোন কোন পেয়ার বা কোন কোন সিগন্যালের রানিং আছে এবং তাতে কত পার্সেন্ট প্রফিট বা কত পার্সেন্ট লস হচ্ছে সেটাও আপনাদের দেখে নেওয়া জরুরি। জাস্ট স্ক্রল করে নিচে চলে আসলে এখানে দেখতে পাবেন 3টে অ্যাট প্রেজেন্ট এর ট্রেড রানিং চলছে। বিগ টাইম, SSV এর মধ্যে বেশ ভালো পরিমাণে পার্সেন্টেজ রিটার্ন দিচ্ছে এবং SSV কয়েনে সামান্য লস দিচ্ছে। এরপর এখানে আপনাদের আর একটা জিনিস চেক করার, যদি কোনো পার্টিকুলার ট্রেডার এই ক্রসে নিচ্ছে সে অবধি মানা যায়, কিন্তু দেখা যাচ্ছে 30x 20x ইভেন 15x অবধি ট্রেড নিচ্ছে, অর্থাৎ হাই রিস্ক হাই রিওয়ার্ড ট্রেড নিচ্ছে, তাদেরকে অ্যাজ আ বিগিনার হিসেবে আপনাদের কপি না করাই বেশি যুক্তিযুক্ত হবে। এবং অ্যাজ আ বিগিনার হিসেবে আরেকটা গাইডেন্স দিয়ে দিচ্ছি, কম অ্যামাউন্ট নিয়ে আপনারা কপি ট্রেডিং শুরু করুন। অতি অবশ্যই সাফল্য এলে আস্তে 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 পার্ট বাই পার্ট আপনারা ইনক্রিজ করবেন, কারণ আপনার অ্যামাউন্ট আপনার হাতেই থাকছে। পরবর্তীকালে কোনো ট্রেডার ভালো ফলাফল দেখাতে পারলে, ইভেন মার্কেট যখন ভালো থাকে তখন প্রত্যেকেই রিটার্ন কামায়। পার্টিকুলারলি এই বানামা অফ কয়েন এই পার্টিকুলার ট্রেডারকে আমি এই ভিডিওটা বানাবো বলে 7 দিন ধরে ফলো করছি। তো একদম ফার্স্ট দিনে কিন্তু এ দেখেছিলাম অনেকটা লসে রানিং করছিল এবং সেই লসটা কীভাবে রিকভার হলো এবং এই জায়গায় একটা ফাঁদ আপনাদের জন্য পাতা আছে সেটা ডেসক্রাইব করবো। তো অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে বানামা অফ কয়েন ক্রসে নিয়েছে, 3x নিয়েছে, ঠিক আছে মানা যায়, 5x নিয়েছে, ঠিক আছে, এবং বিটকয়েনের মতো কয়েনে 10x অবধি নিয়েছে, মানা যায়। তো এই ট্রেডারটাকে আপাতত দৃষ্টিতে দেখা মনে হচ্ছে যে ঠিকঠাক আমার একটা অ্যামাউন্ট এর সাথে মিউচুয়াল রিলেশন স্থাপন করে একে দেওয়াই যেতে পারে।
তো এইবার আপনাদের মেন যে জিনিসটা দেখতে হবে এই যে মার্জিন, অর্থাৎ পার্টিকুলার এই বিগ টাইম কয়েনের মার্জিনের পরিমাণটা একবার দেখুন। $30,000, বিট কয়েনে দেখুন $40,000। এইখানে মেন একটা ফাঁদ আছে। আপনারা অনেকেই আছেন ছোট ট্রেডার, হয়তো ট্রেডিং মানে জানেন না, পার্টিকুলারলি এই বড় ট্রেডারকে ফলো করে একটা অ্যামাউন্ট কামাতে চাইছেন, কিন্তু তাদের হাতে অর্থাৎ আপনাদের হাতে $1,000, $1,500, $2,000 বেশি নেই বা ইভেন তারও কম আছে। তো পার্টিকুলারলি আপনি এখানে যে এই পার্টিকুলার ট্রেডারকে ফলো করলে $1,000-2,000 দিয়েও যদি 100% এদেরকে দিয়ে দেন এবং দেখা যাচ্ছে সেই সময় থেকেই মার্কেট ইনভার্স রূপ নিয়ে নিল, তখন কিন্তু ট্রেডারগুলোর আসল যে ক্যাপাসিটি সেটা দেখতে পাওয়া যাবে এবং আপনার ওই যে সামান্য অ্যামাউন্ট আছে সেটা কিন্তু ফুললি লিকুইডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরা বুঝতেই পারছেন হিউজ অ্যামাউন্ট নিয়ে মার্কেটে এসছে, এরা ক্রসে নিয়েছে, লিকুইডিটি জিরোর কাছাকাছি করে নামিয়ে রেখে দিয়েছে। এবং আপনি যদি লিকুইডিটি জিরো বা এমন ভোলাটিলিটি এলো মার্কেটে সেটাকে আটকানোর মতো বা লিকুইডিটি আটকানোর মতো যদি ক্যাপাসিটি না থাকে, কপি ট্রেডিং করবেন না। এটা 1 নম্বর রুলস আপনাদেরকে ফলো করতেই হবে। অর্থাৎ কপি ট্রেডিং তাদের জন্যই যাদের কাছে অ্যামাউন্ট বড় আছে, যারা লিকুইডিটি ক্রসে নেওয়ার পরও একদম জিরোর কাছাকাছি, অর্থাৎ মার্কেট খুব বিরূপ কন্ডিশনে চলে গেলেও তাদের যেন লিকুইডেট করতে না পারে। অর্থাৎ এই পার্টিকুলার যে সিগন্যালগুলো দেখছেন, এই পার্টিকুলার যে বানামা অফ কয়েন্সে এ কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে রানিং চলছে। পরবর্তীকালে এই বিগ টাইমের যখন সিগন্যালটা এসেছিল দেখা যাচ্ছে ফার্স্টে লস হচ্ছিল, সেই লসের সময় কিন্তু অনেকে লিকুইডিটি ঠেকাতে পারেনি। কপি তো অনেকেই করে নিতে পারে, লিকুইডিটি ঠেকাতে না পারলে কিন্তু আপনার ফুল অ্যামাউন্ট বেরিয়ে যাবে। তো লিকুইডিটি ঠেকাতে হবে 1 নম্বর। যে বড় অ্যামাউন্ট নিয়ে এসছে সেই কপি করুক, কারণ এরা এমন অ্যামাউন্ট দিয়ে রেখেছে এদের লিকুইডেট করা মার্কেটের জন্য মানে পক্ষে অসম্ভব। বেসিক্যালি এদের লিকুইডিটি অ্যামাউন্ট জিরোর কাছাকাছি এবং মার্কেট এই মুহূর্তে বাড়ছে, সো এরা প্রফিট কামাচ্ছে। তো এই কথাগুলো মনে রাখতে হবে। এবং পার্টিকুলারলি আর যে জিনিসগুলো আপনাকে দেখতে হবে সেটা আমি ব্যাকে চলে যাচ্ছি। এই পার্টিকুলার ট্রেডারগুলো কতদিন ধরে বাইন্যান্সের সাথে অ্যাটাচ আছে, বেশি দিন ধরে অ্যাটাচ থাকলে অতি অবশ্যই তাদেরকে প্রেফার করা বেশি যুক্তিযুক্ত হবে। এরপর চুজ হয়ে গেল যে নিয়মগুলো বললাম, অর্থাৎ ট্রেডারকে 30 দিনের পিএনএল রেশিওতে আপনি একদম যাচাই বাছাই করুন। তারপর অতি অবশ্যই কোন কোন ট্রেড রানিং চলছে এবং তাতে নেগেটিভিটি কতটা, পজিটিভিটি কতটা, অর্থাৎ পজিটিভ রিটার্ন কতটা দিচ্ছে সেগুলো চেক করুন। আপনার কাছে অ্যামাউন্ট বড় থাকতে হবে, কারণ তাদের অ্যামাউন্টগুলো কিন্তু বড় এবং লিকুইডিটি কিন্তু একদম জিরোর কাছাকাছি তারা করে রাখছে। আপনার অ্যামাউন্ট কম হলে আপনি ক্রসে নিলে আপনার 100% প্রবাবিলিটি থাকবে মার্কেট যদি কোনো রকম ইনভার্স সিচুয়েশনে চলে আসে আপনি কিন্তু লিকুইডেট হয়ে যাওয়ার। এইগুলো মাথায় রাখার পর আপনাকে জাস্ট এখানে আসতে হবে, কপি অপশনে টাচ করতে হবে। এরপর জাস্ট আপনাকে আর কিছুই না, কপি করতে হবে। ফিক্সড রেশিওতে কপি করা যায়, ফিক্সড অ্যামাউন্টে কপি করা যায়। আমি ফিক্সড রেশিও দিয়ে দেখাচ্ছি। পার্টিকুলার ট্রেডারকে কপি করার জন্য দেখতে পাচ্ছেন $5,000 থেকে $1,00,000 রিকোয়ারমেন্ট। অর্থাৎ অনেক যে আমাদের ছোট ছোট ট্রেডার আছে যাদের কাছে এত অ্যামাউন্ট নেই, তার এর মিনিমাম রিকোয়ারমেন্টও পুরো করতে পারবে না। এটা হচ্ছে একটা মেন ব্যাপার। তো সেক্ষেত্রে আপনাকে আবার অন্য ট্রেডার খুঁজতে হবে যার মিনিমাম কপি ট্রেডিংয়ের অ্যামাউন্ট কম। এখানে আমি যদি 5,000 মিনিমাম যে অ্যামাউন্টের বলা আছে সেটা লিখে নিই, তাহলে অতি অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যাট প্রেজেন্ট আমাদের অ্যামাউন্ট নেই, সেই জন্য এটা শো করছে। আপনাদের অ্যামাউন্ট থাকলে 5,000 লিখে নিলে এইগুলো শো করবে না। এবং এখানে আসছে মেন ইম্পর্টেন্ট বিষয়, টোটাল স্টপ লস। আমি এর আগেই বলেছি এরা ক্রসে নিয়ে রাখে এবং এমন জায়গায় লিকুইডিটি এরা নিয়ে যায় জিরোর কাছাকাছি থাকে প্রায় বলতে গেলে, এবং সেই অনুযায়ী কিন্তু কোনোভাবেই আপনারা স্টপ লস লাগাবেন না। কপি ট্রেডিং যারা করবে এটা একটা আপনাদের কাছে একদম হতচকিত হয়ে যাওয়ার মতো কথা আমি অতি অবশ্যই বললাম, কিন্তু কপি ট্রেডিং যারা করবে তাদেরকে স্টপ লস লাগালে চলবে না। স্টপ লস লাগালে 5% 10% লাগালে আগে আপনি লিকুইডেট হবেন বা স্টপ লস হান্টিং হবে, তারপর বেরিয়ে যাবে। পরবর্তীকালে দেখাবে মানে পরবর্তীকালে অন্যরা দেখবে যে পার্টিকুলার ওই ট্রেডার কিন্তু প্রফিটে আছে ওই পার্টিকুলার কয়েনটাতে, কিন্তু আপনি লিকুইডেট হয়ে গেছেন। এবং এইখানেই এই পার্টিকুলার বিনান্স হোক, বিটগেট হোক বা যারা কপি ট্রেডিং প্রোভাইড করে মেন লুপ হোলটা ক্রিয়েট করে রেখেছে। আপনাকে যত তাড়াতাড়ি লিকুইডেট করতে পারবে, বিনান্সেরও ইনকাম, যে কপি ট্রেডার ফলো করছেন আপনি তারও ইনকাম, একটা কমিশন। সো এইগুলো মাথায় রাখতে হবে। এবং তারপর স্টপ লস লাগলে চলবে না, জাস্ট অ্যামাউন্ট লিখে নিন। ফিক্সড রেশিওর ক্ষেত্রে আই হ্যাভ এগ্রিড বলে কন্টিনিউ করে দিন বা কনফার্ম করে দিন, লেগে যাবে। এরপর আমাদের অ্যামাউন্ট নেই, আমি অতি অবশ্যই দেখাতে পারছি না। আর একটা যেটা পদ্ধতি সেটা হচ্ছে আপনার ফিক্সড অ্যামাউন্ট। ফিক্সড অ্যামাউন্টে চলে আসলে কস্ট পার অর্ডার, অর্থাৎ পার্টিকুলার এই ট্রেডারকে যখন আপনি কপি করছেন প্রতি অর্ডারে আপনি কত করে অ্যামাউন্ট এই ট্রেডারকে দিতে ইচ্ছুক এটা আপনাকে বসাতে হবে, যেটা $10 থেকে $1,000 লেখা আছে। কপি অ্যামাউন্ট এখানে দেখতেই পাচ্ছেন ওই আগের বারের মতোই 5,000 থেকে $1,00,000 মধ্যে হতে হবে, অর্থাৎ 5,000 মিনিমাম রিকোয়ারমেন্ট, $5,000 দিয়ে দিতে হবে। যেটা আপনার ওই ট্রেডারের কাছে দেওয়া হলো সে ট্রেডার রাখবে, এবং প্রতি ট্রেড সেই ট্রেডার যেটাই নিক না কেন বাইন্যান্স $10 করে বা আপনি এই যে কস্ট পার অর্ডারে যা লিখবেন সেটা করে নেবে। এগুলো সমস্ত কিছু লিখে নেওয়ার পর আবারও বলছি, স্টপ লস কিন্তু কপি ট্রেডিংয়ে লাগাবেন না। লাগালে কিন্তু যারা লাগিয়েছে মার্কেট খুব ভালো গেলে, যখন এমন ভালো যাচ্ছে সেই জিনিসটা বুঝতে পারবে না, অর্থাৎ
মানে একদম স্টপ লস হান্টিংয়ের জিনিসটা বুঝতে পারবে না। মার্কেট হঠাৎ ইনভার্স হয়ে গেলে তখন কিন্তু নজরে পড়বে। অর্থাৎ স্টপ লস ম্যান্ডেটরি নয় কপি ট্রেডিংয়ে, যারা লাগাবে তারা কিন্তু মার্কেট ইনভার্স হয়ে গেলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে তারা লসের সম্মুখীন হওয়ার, কিন্তু আলটিমেটলি যাকে আপনি ফলো করছেন সে কিন্তু প্রফিটেই থাকবে। এরপর এই যে পার্টিকুলার ফিক্সড অ্যামাউন্ট আছে তার সেক্ষেত্রে একটা অ্যাডভান্স সেটিংস আছে, লিখে নিতে পারেন টেক প্রফিট, অর্থাৎ কোনো একটা জায়গায় যদি আপনার কপি ট্রেডার প্রফিট বুক করে সেখানে আপনি কত পার্সেন্ট প্রফিট বুক করতে চান সেই পার্সেন্টেজটা অতি অবশ্যই আপনি এখানে লিখে দিতে পারেন, এবং অতি অবশ্যই স্টপ লস আবারও দেওয়া আছে, স্টপ লস পার্সেন্টেজ সিক করবেন না। জাস্ট এগুলো লিখে নেওয়ার পর আই হ্যাভ এগ্রিড করে কনফার্ম করে দিতে হবে। এই হচ্ছে মেন নিয়ম, এবং এইগুলো করে নেওয়ার পর এই যে কপি অপশন আছে দেখতেই পাচ্ছেন কার্সার যেখানে ঘুরছে, এখানে আপনার পজিশনগুলো শো করবে। আমি অ্যাট প্রেজেন্ট কাউকে কপি করে দেখাচ্ছি না, কারণ আমার কোনোরূপ প্রয়োজন নেই, এবং বিশেষ করে বলতে গেলে অনেকেই আমাদের যারা আছে দর্শক বন্ধুরা অনেকে রিকোয়েস্ট করেন আমরা কেন কপি ট্রেডিং শুরু করছি না, এই কারণগুলোর জন্যই শুরু করছি না। কপি ট্রেডিং শুরু করলে আমরা অ্যামাউন্ট প্রচুর পরিমাণে দিয়ে কপি ট্রেডিং করব, আমাদের যারা ফলো করবে তারা হয়তো ওই অ্যামাউন্টটা প্রোভাইড করতে পারবে না, $10, $20, $30, $100, কেউ $500 দিয়ে কপি ট্রেডিং করবে। আমরা কিন্তু আলটিমেটলি মানে যে পার্টিকুলার ট্রেডগুলো নিচ্ছে সেগুলোকে টিকিয়ে পরবর্তীকালে আমরাও কিন্তু প্রফিটে চলে যাব। কিন্তু ততক্ষণে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে অনেকেই নয় ক্রসে নিয়েছেন বলে ফুল অ্যামাউন্ট আপনার লস চলে গেছে, নয় বেশি হায়ার লিভারেজ, যদি আমরা কোনো পার্টিকুলার ট্রেডে 15x নিয়ে বসি আপনাদেরকেও 15x নিতে হবে, কারণ যেহেতু কপি করছে সেহেতু কিন্তু আপনাদের অ্যামাউন্ট প্রোভাইড করতে পারবেন না, আপনারা লসের সম্মুখীন হবেন। দ্বিতীয়, অনেকেই এই মার্কেটে $500,000 বা এই সামথিং অ্যামাউন্টের বেশি নিয়ে নামতে পারে না, তো এই এত কম অ্যামাউন্ট দিয়ে যারা নামছে তাদের জন্য কিন্তু কপি ট্রেডিং নয়। আর একটা মেইন ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখতে পাচ্ছি এই কপি ট্রেডিং এর একটা হাইপ কিন্তু মার্কেটে ক্রিয়েট হয়েছে। সো মার্কেটে দু ধরনের লোক হয়, এক আমি ট্রেডিং শিখবো নিজে থেকে করব, আর এক ধরনের হয় আমি কিছু জানি না, আমার জানারও প্রয়োজন নেই, জাস্ট বড় ট্রেডার দেখবো কপি করে দেবো। তো সেকেন্ড যে ধরনের পার্সোনালিটি সে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ হিস ট্রেডিং কেরিয়ার লসের সম্মুখীন হবে এবং আলটিমেটলি মার্কেটকে বাজে কথা বলে বেরিয়ে যাবে। সেই হিসেবে ট্রেডিং শিখুন, ট্রেডিং নিজে করতে পারলে তার চেয়ে বড় পাওনা কিছু হয় না, এবং অতি অবশ্যই কোনো বড় ট্রেডারকে কপি করাচ্ছে আস্তে 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 নিজের ওপর সময় দিন। দিনে ব্যস্ত থাকলে 2-3 ঘন্টা বার করে নিন, অতি অবশ্যই সেইখানে সময় দিন, ট্রেড শিখুন, নিজে করতে পারলে বেস্ট অপশন। কাউকে ফলো করলে কিন্তু বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে, যে ট্রেডস মানে পার্টিকুলার এই ব্যক্তি প্রফিটে দেখাবে সেই পার্টিকুলার ট্রেডই কিন্তু আপনার লস যাওয়ার 100% প্রবাবিলিটি আছে। সো আশা করি কপি ট্রেডিংয়ের যে পজিটিভ জিনিসগুলো যে নেগেটিভ জিনিসগুলো বোঝাতে পেরেছি। আর ভিডিওটা কপি ট্রেডিং নিয়ে এগোচ্ছি না, এরপর আমরা Web3.0 ওয়ালেট যেটা বাইন্যান্স লঞ্চ করেছে সেখানে শিফট হয়ে যাচ্ছি। সো Web3.0 ওয়ালেট ক্রিয়েট করার আগে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই। Web3.0 ওয়ালেটের সুবিধাটা একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বাইন্যান্স, তার মধ্যে ডিসেন্ট্রালাইজেশনের ফিচার্স পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আগে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক ইউজ করে সেখানে প্যানকেক সোয়াপ বা ইউনিসোয়াপ থেকে সোয়াপিং যে করতেন আপনারা, ফিস বেশি লাগতো, অন্য একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হতো, সেটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, এবং জানেন ট্রাস্ট ওয়ালেটে কেমন ধরনের স্ক্যাম হয়, সেটা থেকে কিন্তু অনেকভাবে রক্ষা করছে বাইন্যান্স। এটা হচ্ছে মানে মেন পজিটিভ ব্যাপার। এখানে আপনাদের ট্রানজ্যাকশন অ্যামাউন্টও ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক ইউজ করলে একটা বেশ ভালো পরিমাণে লাগতো, বাইন্যান্সে কিন্তু লাগছে না, এবং একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যেই কিন্তু আপনারা সোয়াপিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন। একটা Web3.0 ওয়ালেট আলাদা করে ক্রিয়েট করে নতুন যে সমস্ত কয়েনগুলো লঞ্চ হচ্ছে যেগুলো বাইন্যান্সের লিস্টিং নেই সেগুলোকে সোয়াপিং এর মাধ্যমে প্যানকেক সোয়াপ বা ইউনিসোয়াপ থেকে যেমন সোয়াপ করেন সেম এখানেও সোয়াপ করা যায়। প্রথমে ওয়ালেটটা ক্রিয়েট করি, তারপর সেই জিনিসগুলো আমি একে একে ডেসক্রাইব করবো। তো ওয়ালেট ক্রিয়েট করার জন্য অতি অবশ্যই ওয়ালেটের জায়গায় যেতে হবে। তো প্রথমেই ওয়ালেট সেকশনে যেতে হবে, এবং ওয়ালেট সেকশনে গিয়েলেই দেখতে পাবেন একদম টপ মোস্ট রাইট কর্নারে আমাদের Web3.0 অপশন চলে এসছে। তো জাস্ট এর ওপর আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করলেই এরকম নতুন একটা জিনিস খুলে যাচ্ছে, এবং এখানে কোনো রকম ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা নেই, আপনাদের চোখের সামনে কিন্তু আমরা ওয়ালেট ক্রিয়েট করবো। তো দেখতেই পাচ্ছেন এইরকম কিছু জিনিস দেখাচ্ছে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, নাহলে জাস্ট ক্রিয়েট ওয়ালেট, এবং কিছু সময় লাগবে একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট যেহেতু ক্রিয়েট হচ্ছে। তো খানিক সময়ের মধ্যেই দেখা গেল আমাদের ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল, এবং বাইন্যান্স অটোমেটিক্যালি ওয়ালেট 1 বলে একটা নাম দিয়ে দিয়েছে। এইখানেও আপনারা ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক ইউজ করলে যেমন আনলিমিটেড অ্যাকাউন্ট বা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, এখানেও করতে পারবেন। আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের নেক্সট যে স্টেপটা হবে সেটা হচ্ছে ব্যাক আপ ইউর ওয়ালেট নাও টু গেট স্টার্টেড। এই পার্টিকুলার স্টেপটা আমি স্কিপ করছি, আপনারা আশা করি প্রত্যেকেই জানেন। ট্রাস্ট ওয়ালেটেও যারা অ্যাকাউন্ট খুলেছেন তাদের পাস কি দেয়, পাসওয়ার্ড দেয়, তার মাধ্যমে প্রোটেক্টেড রাখতে হয়। আমি পার্টিকুলারলি এই পোর্শনটা দেখাচ্ছি না, তার কারণ সিকিউরিটি পারপাসের জন্য পুরো জায়গাটা বাইন্যান্স কালো করে দেবে, এবং সেগুলো আপনারা দেখতেও পাবেন না। এবং আশা করছি যারা যারা ট্রাস্ট ওয়ালেট মেটামাস্ক ইউজ করেছেন এই স্টেপগুলো প্রত্যেকেই জানবেন, পাস কির যে স্টেপটা হয়ে থাকে। অতি অবশ্যই ওয়ালেট ক্রিয়েট করার পর এই যে ব্যাকআপটা করবেন, তারপর নেক্সট স্টেপ একে একে যে অপশনগুলো আছে ডিসক্রাইব করে দিচ্ছি। ট্রাস্ট ওয়ালেটও যেমন অ্যাকাউন্ট খুললে এই যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পান, এখানেও একদম আছে অ্যাসেট সেকশনে। এরপর এই 3 ডটে আমরা যদি ক্লিক
ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আপনারা চুজ করতে পারবেন, BP20 হোক বা TRC20 হোক বা আপনার ইথেরিয়ামের নেটওয়ার্ক হোক। ট্রান্সফার করা যেতে পারে, প্রতিটা কয়েনেরই নেটওয়ার্ক হয়ে থাকে, সেই কয়েনগুলো ট্রান্সফার হয়ে যায়। যেহেতু আমরা ব্যাকআপ দেখতেই পাচ্ছেন করিনি, সেজন্য দিচ্ছে না। আপনারা ব্যাকআপ করে নেওয়ার পর এগুলো কিন্তু সমস্ত অপশান দেবে। এবং কানেক্ট ড্যাপস অর্থাৎ ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশান যেগুলো হয়ে থাকে এগুলো অতি অবশ্যই কানেক্ট করতে পারবেন। এরপর এখান থেকে সেন্ড করতে পারবেন, যেমন আপনারা ট্রাস্ট ওয়ালেট ইত্যাদিতে করে থাকেন, এবং অতি অবশ্যই রিসিভও করতে পারবেন। এবং এর জন্য পার্টিকুলারলি আপনারা আলাদা রকমের একটা অ্যাড্রেস পেয়ে যাবেন। এবং অতি অবশ্যই আমরা এই কোনো স্টেপগুলোই দেখাতে পারছি না, কারণ আমাদের মানে ব্যাকআপ করা নেই। তো সেন্ড অ্যান্ড রিসিভের পর যে ইম্পর্টেন্ট বিষয়টা হয়ে থাকে, আপনারা প্যানকেকসোয়াপ, ইউনিসোয়াপের মাধ্যমে বিভিন্ন কয়েন যেগুলো বাইন্যান্সে আসেনি বা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে আসেনি, বাড়তে পারে ইন ফিউচার, বেশ হাইপ ক্রিয়েট হয়েছে, সেগুলোকে কিনতে হবে। সেগুলোকে ক্রিয়েট করার জন্য অতি অবশ্যই এই যে ডিসকভার সেকশনে আসে, ডিসকভার সেকশনে চলে আসলেই দেখতে পাবেন প্যানকেকসোয়াপ V3, ইউনিসোয়াপ V3 ইত্যাদি বিভিন্ন ধরনের ড্যাপস অর্থাৎ ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনগুলো জাস্ট এখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। প্যানকেক V3-র ওপর আপনারা যদি টাচ করেন, ইজিলি কিন্তু এখান থেকে আপনারা কানেক্ট করতে পারবেন। এবং অতি অবশ্যই আর ফার্দার স্টেপগুলো আশা করি বলার প্রয়োজন নেই। তো একদম খুব সিম্পল প্রসেস। ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক যারা ইউজ করতে জানেন তারা অতি অবশ্যই এগুলো ইউজ করতে পারবেন। এবং অতি অবশ্যই উইদিন আ মিনিট আপনার অ্যাকাউন্টে একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনি আনলিমিটেড ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যেই। এবং সেখানে প্যানকেকসোয়াপ, ইউনিসোয়াপ, লিডো এছাড়াও আরও যে সমস্ত আছে ড্যাপসগুলো, সেখান থেকে আপনারা অতি অবশ্যই নতুন যে কয়েনগুলো আসছে তার সিগনেচার দিয়ে সেগুলোকে অতি অবশ্যই কিনতে পারবেন। এছাড়াও ডিসেন্ট্রালাইজেশনের আর একটা যে ইম্পর্টেন্ট বিষয় আপনারা প্রত্যেকে জানেন, সেটা হচ্ছে সোয়াপিং করা। এখানে সোয়াপিংয়ের অপশানও আছে। ইজিলি আপনি যে কোনো ক্রিপ্টো কিন্তু এখানে একদম ইজিলি সোয়াপ করতে পারবেন, এবং তার জন্য একটা মিনিমাম নেটওয়ার্ক ফি আছে, সেটা আপনাদের প্রোভাইড করতে হবে। তো অতি অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ডিসেন্ট্রালাইজেশনের জিনিসটা বাইন্যান্স ইনক্লুড করছে, তার জন্য আমি বাইন্যান্সকে সাধুবাদ জানাই। এবং অতি অবশ্যই একটা সেন্ট্রালাইজড প্ল্যাটফর্মের মধ্যে একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা ট্রাস্ট করি এত বছর ধরে আছে, তার মধ্যে আমরা এই ফিচার্সটা পেয়ে যাচ্ছি। এবং যে কয়েনগুলো কিনবেন সেগুলো বাইন্যান্সের এই Web3.0 ওয়ালেটেই থেকে যাবে। এটা খুবই ভালো। তবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ভালো সাইটটা যেমন বললাম, খারাপ সাইটটা জেনে রাখাও প্রয়োজন। তো অতি অবশ্যই বাইন্যান্স যদি উঠে যায় বা ইন ফিউচার যদি বাইন্যান্সের কোনো প্রবলেম হয়, তাহলে এই পার্টিকুলার ওয়ালেটটার যে কী হবে আমি নিজেও এখনও জানি না। তো আমি দূরের কথা এখন ভাবছি না। যাই হোক, বাইন্যান্স এনেছে, আপনারা ইউজ করতে পারেন অ্যাট প্রেজেন্ট। তবে আমরা যেমন পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের কথা বলি, আমার মতে বাইন্যান্সে সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম হিসেবে আপনারা ইউজ করুন, কিন্তু ডিসেন্ট্রালাইজড জায়গায় যেতে হলে তাহলে অন্যান্য মেটামাস্ক আপনারা ইউজ করতে পারেন বা হার্ডওয়্যার ওয়ালেট আপনারা ইউজ করতে পারেন। বাইন্যান্সে একদম নতুন এসছে জিনিসটা, পরবর্তীকালে কীভাবে কাজ করবে এবং একটা সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম সেটা যদি উঠেও যায় পরবর্তীকালে আপনাদের আলটিমেটলি ক্রিপ্টোগুলোর উপরে এফেক্ট পড়তে পারে। সেই জন্য পোর্টফোলিওর যেমন ডাইভার্সিফিকেশন অর্থাৎ অনেক কয়েন কিনে রাখেন, তার সেই রকমই আপনার অ্যামাউন্ট যেটা আছে ক্রিপ্টো মার্কেটে নিয়ে এসছেন, বুঝতেই পারছেন একদম ডিসেন্ট্রালাইজড মার্কেট, সে অনুযায়ী ভাগ করে রাখাই ভালো। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ হিসেবে বাইন্যান্সকে ইউজ করুন, কিন্তু যদি ডিসেন্ট্রালাইজডের ফিচারগুলোই আপনি ইউজ করতে চান, ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক ইউজ করতে পারেন, বা সবচেয়ে বেস্ট আপনার যদি হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করেন। তো আশা করি যে জিনিসগুলো জানা প্রয়োজন, বিশেষ করে কপি ট্রেডিংয়েই ফোকাস করলাম, এবং এই জিনিসটা জাস্ট বাইন্যান্স লঞ্চ করেছে, দেখানো প্রয়োজন, দেখিয়ে দিলাম। এবং এই জিনিসগুলো আপনারা আশা করি প্রত্যেকেই করতে পারেন। তো ভিডিওটা এই অবধিই রাখছি আজকে। হয়তো একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু দুটো নিউলি লঞ্চ ফিচার আমি একবারে একটা ভিডিওর মধ্যে ডেসক্রাইব করে দিলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর এই ধরনেরই ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলের সাথে জয়েন থাকুন। পারলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এবং হার্ডওয়্যার ওয়ালেট প্রসঙ্গ যেহেতু একটু আগে বললামই, আমরা হার্ডওয়্যার ওয়ালেটও কিন্তু সেল করে থাকি। লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলে আপনারা কিন্তু হার্ডওয়্যার ওয়ালেটও কিনতে পারেন। তো আজকের মতো এই অবধি রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।